রাজু, তা আমি জীবনটা তালাক দিয়া তোরে বিয়ে করবো, তাও তুই জীবনটা মারিস না। তুই আমার স্বামীরা ছাইরা দে রাজু, আমি তোরে বিয়ে করব। তুই আবারও মিথ্যা কথা কইতাছস, তুই আবারও মিথ্যা কথা কইতাছস। আমি রাজু! খুশি, ওই খুশি, ক রাজু ক, তুই কি সত্যি আমার ভালোবাসিস? হ্যাঁ রাজু, আমি তোরে সত্যিই ভালোবাসি। তুই কালকে গঞ্জে যাইয়া আমার লিগে বিয়ার বাজার করে নিয়ে আমি তোরে বিয়া করব। কি কইলি? সত্যি কথা কইলি তুই? তুই আমার বিয়ে করবি? আমি তোর কথা দিতেছি, কালকে গঞ্জে গিয়া তোর লেগে শাড়ি, আলতা, সুনু, ফিতা, লাল শাড়ি থেকে শুরু করে বিয়ার জন্য যা লাগে সব কিনে আনবো। রাজু, আমার লিগে লাল ফিতা নিয়ে আহিস? হ, এইটা তো লমুই। আচ্ছা রাজু, তাহলে তুই কালকে এটা গঞ্জে যে আমার লিগে বাজার করে নিয়ে আস। কিন্তু তুই কথা দে, কোনোদিন আমার সাইডে যাবি না? না রাজু, কোনোদিনও আমি তোরে ছাইরা যাইতাম না। সত্যি কইতাছস? হ্যাঁ, সত্যি কইতাছি। চল তোর বাসায় দিয়া মারে যা কমু, তুই আমারে বিয়া করবি। সামনে শুক্রবারই তোর লগে আমার বিয়া। আচ্ছা চল, চল, খারাপ জুতাটা পয়রা লই। আমাদের বিয়ার কথা শুনলে মা কি খুশি হইব। চল। মা, ও মা, 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 এই দেখ, খুশির লাগে বাজার করে আনছি। খুশির লগে আমার বিয়ে হইব, খুশির লগে আমার বিয়ে হইব। মা ল, ঘরে রাখ। এটা ঠিক কত কথা। খুশির তো বিয়ে হয়ে গেছে। কি কইলি মা? কি কইলি? আমার খুশির বিয়ে হয়ে গেছে? কি কইলি মা? আমি 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 খুশির সাথে কেমনে থাকবো মা? কো আমি আমি যে খুশির অনেক ভালোবাসি রে মা। শুন বাজান, কেন এরকম পাগলামি করতেছিস? বাবা, তুই পাগলামি করিস না বাবা। আমি তোরে খুশির চেয়ে ভালো মাইয়ার একসাথে বিয়ে দিব। না মা, এমন কথা কইস না। যে খুশিরে ভালোবাসছি সে খুশিরে রাইখে অন্য কোনো মায়ের আমি বিয়ে করতে পারবো না। খুশি তো আমার কথা দিছিল মা, ও আমার কোনোদিন ছাইরা যাইবো না। তাহলে কেন আমার খুশি আমার ছাইরা চলে গেল? কে খুশি, তুই আমার মনের মধ্যে ভালোবাসার জন্ম দিয়া আর একজনের লোকে সুখে সংসার করবি, আর আমি দিনের পর দিন নিজেরে শেষ করব না। খুশি না, আমি ছাড়া তুই কারো হতে পারিস না। তুই শুধু আমার খুশি, তুই শুধু আমার। তোর সুখের প্রত্যেকটা মুহূর্তে আমি তোরে কাটার মতো আঘাত করব, তোরে বুঝাই দিব এই রাজু শুধু তরে ভালোবাসে, তরে আর কাউরে না, আর কাউরে না। খুশি, 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 খুশি। রাজু তুই? খুশি, আমি তরে নিতে আইছি। খুশি, চল আমার লগে যাবি। কই যামু? তুই জানাস
বিয়ে হয়ে গেছে। ওই খুশি, তুই কারে বিয়ে করছস? তুই জানিস না তোর লেগে আমি গঞ্জে গেছি বিয়ের বাজার করতে? তুই কেমনে পারলি আমারে রেখে আরেকজনের বিয়ে করতে? চল খুশি, তুই এই বাড়িতে থাকবি না, আমার লগে যাবি, চল। স্যার রাজু, স্যার রাজু, এগুলো কি করতেছস তুই? স্যার আমারে, স্যার কেন তুই পাগলামি করতেছস? তুই যা এদিকে, স্যার আমারে। পাগলামি তুই কি দেখছস? পাগলামি তো আমি শুরু করছি। তুই সেদিন আমার কইছিলি না আমারে সাইরা যাবি না, তাহলে কেন আমারে সাইরা তুই চলে গেলি? না খুশি, আমি তোরে সাইরা যাবো না, তুই আমার লগে যাবি, চল। স্যার খুশি, রাজু, স্যার স্যার। খুশি তুই শুধু আমার। রাজু তুই পাগলামি করতেছস কেন? স্যার আমার লাশ পাইছে। ও হইতে পারিস না খুশি, তুই শুধু আমার। হ্যালো জীবন, বাবা কই তুই? তাড়াতাড়ি তুই বাসায় আয়, বৌমারে একটা গুন্ডা খুব মারতেছে। কি কো মা? যাও 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 যাও। মা আমারে বাঁচাও, মা। কেউ না। বৌমা, তুই শুধু আমার খুশি, তুই শুধু আমার। আমি তোর জন্য সব করতে পারি, সব। তুই আমার লগে যাবি বল? দেখ রাজু, তুই যেটা কইতাছস ওটা সম্ভব না। তুই এখান থেকে চলে যা। আরে কেন সম্ভব না? আমার খুশি ব্যথা পাইছস? খুশি ব্যথা পাইছস? তুই ব্যথা পাইছ? খুশি তোর আমি খুব ভালোবাসি। খুশি, খুশি তোর স্যার আমি কেমন বাঁচবো? খুশি তুই আমার অস্তিত্ব। খুশি, খুশি, কোথাও যাইতে পারবি না। খুশি, ওই খুশি, 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 এই রক্ত বেরিয়েছি রে। চল তোর লয়ে যাবো খুশি। খুশি, খুশি, তুই এখান থেকে চলে যা রাজু। না খুশি, তোর লয়ে যাবো খুশি, তোর লয়ে যাবো খুশি, খুশি, তোর লয়ে যাবো। খুশি, খুশি, খুশি কথা কও, খুশি কথা কও, খুশি। কে তুই? কেন আমার খুশির গায়ে হাত দিছস? আমি রাজু, খুশি শুধু আমার, খুশি আর কারো না। তাই খুশির আমি এখান থেকে লয়ে যাব, তুই আমার কিছুই করতে পারবি না। তুই আমার থেকে আমার খুশিরে ছিনায় নিবি? আমি বাচ্চা থাকতে আমার খুশিরে কেউ নিতে পারবো না। আর তুই তো দূরের কথা, আজকে আমি তোরে মায়েরা ফেলাবো। আমার কাছ থেকে খুশিরে কেউ কোনোদিন নিতে পারবো না, কারণ খুশি আমার বিয়া করাবো। যে নিতে আইব আরে আমি মায়েরা ফেলাবো। খুশি তোর বিয়ে করা বউ হলে খুশি আমার ভালোবাসার মানুষ, তাই তোর কাছ থেকে খুশির আমি লয়ে যাবো। আমি সারা খুশিরে কেউ পাইতে পারে না, খুশি শুধু আমার। না রাজু, রাজু তুই এটা কি করতেছস? রাজু তুই কেন পাগলামি করতেছস? তুই আমার জীবন রে, তুই আমার স্বামীকে কেন মারতেছস? তুই এখান থেকে চলে যা রাজু, তুই চলে যা।
জীবন তোর স্বামী আর আমি তোর কি? তাহলে সেদিন কেন তুই আমার কথা দিছিলি আমারে বিয়া করবি, আমার লগে সারা জীবন থাকবি? কেন কইছিলি? না রাজু, তুই এখান থেকে চলে যা। তুই জীবনের বুক থেকে আমার বুকে চলে আয়। আমি কইছিলাম না তুই শুধু আমার? রাজু, তা আমি জীবনটা তালাক দিয়া তোরে বিয়ে করবো, তাও তুই জীবনটা মারিস না। তুই আমার স্বামীরা ছাইরা দে রাজু, আমি তোরে বিয়ে করবো। তুই আবারও মিথ্যা কথা কইতাছস, তুই আবারও মিথ্যা কথা কইতাছস। আমি বুঝে গেছি জীবন তরে সারা বাঁচবে না, আর খুশি জীবন রে সারা বাঁচবে না, কিন্তু আমি খুশি রে সারা বাঁচবো না, আমি খুশি রে সারা বাঁচবো না, আমি খুশি রে সারা বাঁচবো না, আমি রাজু! রাজু, রাজু, ওমা, এটা তুই কি করলি রাজু? আমি তোরে সাথে কেমনে বাসুম ক? আমি তো তোরে অনেক ভালোবাসি। আমার ভুল হয়ে গেছে রাজু, তুই আমারে মাফ করে দে রাজু। তুই এই পাগলামিটা কেন করলি রাজু? জীবন তোকে যে পরিমাণ ভালোবাসে তাতে আমার ভালোবাসা কিচ্ছু না। খুশি, আমি তো তোর জীবনে কাটা হতে চাই না খুশি। আমি খুশি। রাজু, আমার একটা কথা রাখবি? কতে আমারে রাজু, কতে আমারে যা করবি আমি তাই রাখবো। আমাকে একটু বুকের মাঝখানে একটু শক্ত করে জড়িয়ে ধরবি? রাজু! 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 রাজু, রাজু চকল! রাজু, রাজু। ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম। আমি খুব খুশি হলাম, আমি তোমার বুকের পাটা দেখে খুব খুশি হলাম। আমার 10 লাখ টাকার মাল তুমি আটক করে আমার কথা মতো আমার সাথে দেখা করতে এসেছো, আমি খুব খুশি হলাম। আমি ভেবেছিলাম তুমি খুব সহজ, কিন্তু না, তুমি খুব কঠিন। তুমি আমার 10 কোটি টাকার মাল আটকিয়েছো। আমি প্রথমে মাইন্ড করেছিলাম, কিন্তু এখন আর কোনো মাইন্ড করি। ভালো লাগলো আমার কথা মতো আমার সামনে এসে। তুমি খুব ভালো করেছো। বলো তোমার কি চাই? গাড়ি, বাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, তুমি যা চাও আমি তোমাকে তাই দেব। শুধু তুমি আমার নামের উপর চোখ বন্ধ করে থাকবে, বাকিটা যা কাজ আমি করব আর আমার লোকজন করবে। তুমি শুধু বলো, আমার কথা মতো কাজ করবে। বিনিময়ে তুমি যা চাবে আমি তোমাকে তাই দেব। আমি পুলিশ,
দেশ ও জনগণের গোলাম, আপনার মতো অন্ধকার জগতের ডনের গোলাম না। আর আপনি কিভাবে ভাবলেন আমি আপনার সাথে হাত মিলামো? আমি জঘন্য, Yes! আমি জঘন্য মানুষ। আমার কাজের জন্য আমি কত বড় জঘন্য হতে পারি তা তুমি জানো না অফিসার। তোমার রক্তটা গরম, এই থানায় নতুন এসেছো, তাই আমার ক্ষমতা সম্পর্কে তোমার কিচ্ছু জানা নেই। ক্ষমতা? আর বাংলাদেশে পুলিশ প্রশাসনের উপরে কোনো ক্ষমতা নাই। আপনার মতো ক্ষমতাশীল লোকেদেরকে ধ্বংস করতে পুলিশের লাগবে মাত্র একদিন, মাত্র একদিন। তাতে আপনি ধ্বংস। Finish! আরে পুলিশ অফিসার, আমার কথায় এমপি, মন্ত্রী এবং প্রধানমন্ত্রী উঠে আর বসে, আর তুই আমাকে ভয় দেখাস, আমাকে ফিনিশ করার ভয় দেখাস। এই! আমার একটা ফুডে তুই কোথায় চলে যাবি নিজেও ভাবতে পারবি না। তাই আমি যা বলি তাই কান খুলে শুন। আমার কথা মতো যদি তুই কাজ করিস তাহলে শান্তিতে ঘুমাতে পারবি বউ বাচ্চা নিয়ে, আর নয়তো বান্দরবনের বনে গিয়ে মশা মারতে হবে দিন রাত তালি দিয়ে। কথাটা মনে রাখিস। আপনি আমারে ধমক দেন। তাই আমি আপনার কইতাছি, সারেন্ডার করেন। উপরের লগে আমি কথা কম। এই! তুই আমার জায়গায় এসে আমাকে ধমক দিস, আমাকে আমাকে ধমক দিস, তোরে আমি শেষ করে ফেলাম। শেষ! গায়ে দিয়েন না, আমি এখানে গায়ে দিতে আসি নাই, আপনার সাথে জর্গাও করতে আসি নাই। ব্যাস, আমি আপনাকে ওয়ার্নিং দিতে আইছি। বিকজ মাইন্ডেড। আমি পুলিশ আহমেদ আলী। আমি যে জায়গা পা রাখি সেই জায়গাটা গরম হয়ে আগুন জ্বলে যায়, শেষ হয় ছাই দিয়ে। তোকে আমি শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, তুই ভালো হয়ে যা। শুনলে বাই, না শুনলে গুড বাই। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। অফিসার, আমার সাথে বিপ্লবী করার পরিণাম কত কঠিন তুই তা জানিস না। তোকে হারে হারে বোঝাবো আমি কি। ভাবি, সরি ভাবি, সরি ভাবি, বসুন বসুন ভাবি, বসুন সরি ভাবি, বসুন বসুন। আপনার দাম হচ্ছে 10 কোটি টাকা। মানেটা খুব সহজ, আপনার স্বামী আহমদ আলী আমার 10 কোটি টাকার ইয়াবার চালান আটকিয়েছে। আপনার স্বামীকে কতভাবে বোঝালাম, কিছুতেই কাজ হলো না। আমি আবার খুব ভালো করে জানি পুলিশ প্রশাসন থেকে সরকারি সমস্ত কর্মচারীরা তাদের বউয়ের প্রতি দুর্বল থাকে, তারপরেও আপনার মতো সুন্দরী বউ বলে কথা। আমি খুব ভালো করে বুঝে গেছি সোজা আঙ্গুলে খেয়ে উঠবে না, তাই আঙ্গুলটা ব্যাকা করেই আমাকে খেয়ে উঠাতে হবে।
অর্থাৎ আপনাকে কবজায় এনে আপনার স্বামীকে দিয়ে আমার 10 কোটি টাকার চালান ছাড়াতে হবে। তাই ভাবি আপনার সহযোগিতা খুব দরকার। আপনি একদম মাইন্ড করবেন না ভাবি, একদম মাইন্ড করবেন না। মাইন্ড জিনিসটা আমি আবার একদম পছন্দ করি না। আচ্ছা, তোমরা ঠিক মতো ডিউটি করবা, আর আমি এখন বেশিক্ষণ থাকুন না। জামশেদ মোল্লা, বল। আমার ফোন কলটা তুমি চিনতে পেরেছো অফিসার? তাহলে কান খুলে শোনো। তুমি আটকিয়েছো আমার 10 কোটি টাকার মাল, আর আমি আটকিয়েছি তোমার সুন্দরী ওয়াইফকে, অর্থাৎ তোমার বউকে। কথা একটাই, তুমি ছাড়বে আমার মাল আর আমি ছাড়বো তোমার বউকে। খোদার কসম, জামশেদ মোল্লা, আমার ওয়াইফের যদি কিছু হয়, তোকে আমি কেটে এত টুকরো করব যে যা বাংলাদেশের 17 কোটি মানুষ গুনতে 1 বছর লাগবে। আমি আসছি, আমি 10 মিনিটের মধ্যে আসছি। কি বললে? 10 মিনিটের মধ্যে তুমি আসছো? ওকে অফিসার, ওকে ওকে। আমি জানতাম তোমার বইয়ের প্রতি তোমার ভালোবাসা আছে, তাই জেনে শুনে তোমার দুর্বলতায় হাত দিয়ে তোমাকে বাধ্য করাবো আমার 10 কোটি টাকার মাল ছেড়ে দিতে। বুঝতে পেরেছো অফিসার? জামশেদ মোল্লা সাহেব, আমি আপনার কাছে হাত জোর করতেছি, আপনি আমার ওয়াইফের দিকে তাকায়েন না। আপনার সাথে দ্বন্দ্ব আমার ওয়াইফের সাথে না। তাই দয়া করে আমার ওয়াইফের দিকে আপনি নজর দিবেন না। কষ্ট পেয়েছিস? আরে কষ্ট পেয়েছিস, আমিও কষ্ট পেয়েছি। আবার 10 কোটি টাকার মাল তুই আটকিয়েছিস। শুধু সেটা না, আজ পর্যন্ত এই অপরাধ জগতের আমার মালকেও আটকানোর সাহস পায়নি, কিন্তু তুই অফিসার আমার মাল আটকিয়েছিস। আমার মান সম্মান তুই ধুলোর সাথে মিশিয়ে দিয়েছিস। যারা আমার নামের উপর আমার মাল নিয়ে সাপ্লাই করে যুব সমাজের হাতে দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করে, আজ তারা ভয়ে আমার সাথে ব্যবসা করবে না বলে বলে দিয়েছে। শুধু তোর জন্য আমি তোকে এত সহজে ছাড়বো না পুলিশ অফিসার, এত সহজে না। না, ওর মতো একটা জঘন্য মানুষের কাছে তুমি মাথা নত করতে পারো না। এতে আমার যা হওয়ার হবে। আমি জানি আমার স্বামী একজন সৎ পুলিশ অফিসার, এটা আমার অহংকার। আমি চাই না তুমি ওর মতো একটা বাজে লোকের কাছে তুমি মাথা নত করো। দেখেছেন জামশেদ মোল্লা সাহেব, এটা হলো পুলিশ অফিসারের ওয়াইফ। সে আপনার চেহারা দেখা আপনারে চিনা ফালাইছে। আপনি কোন জগতের মানুষ? আপনি কোন জগতের মানুষ? আপনার এই চেহারা দেখা সে চিনা ফেলাইছে। আপনি তো কোনোদিন আমার বাড়িতে যান নাই, কোনোদিন আমার সাথে একসাথে বসে খানো নাই। আমার ওয়াইফও আপনি দেখেন নাই, আর আমার ওয়াইফও আপনারা দেখে নাই। আপনার কেমনে চিনল? কি বলতে চাস তুই? আমি পুলিশ আহমদ আলী। আমি যেখানে পা রাখি সেখানে গরম হয়ে আগুন চলে, শেষ হয় ছাই হয়ে। তোকে বলেছিলাম না, আমার কথা শুনলে বাই, না শুনলে গুড বাই। আজকে আমি তোর এমন অবস্থা করবো যে একজন সৎ পুলিশ অফিসার একজন সন্ত্রাসীকে কিভাবে শেষ করতে পারে। তুই তো অনেক সাহসী পুলিশ, তোর বুকের পাটা আছে বলতে হয়। ইয়েস ইয়েস,
একজন সাধারণ মানুষ যখন পুলিশে জয়েন করে, ট্রেনিং দেয়, তখন সে দিনের পর দিন অনেক পরিশ্রম করে, তার সাহস অনেকটা বাইরে যায়। এমনকি দেশের জন্য, দেশের মানুষের জন্য সব পুলিশ অফিসার জীবন দিতে দ্বিধাবোধ করে না। আর তোর মতো সন্ত্রাসীদেরকেও মারতে হাত কাঁপে না। আজকে তোরা আমি খাওয়া খাওয়াবো, শুয়ার বাচ্চা, কুত্তার বাচ্চা। আমার গুলি করিস না ভাই, ভাই আমার গুলি করিস না। আমি তোর কথা দিতেছি, আমি সন্ত্রাসী জীবন করব না। আমি ভালো হয়ে যাম ভাই, আমি ভালো হয়ে যাম। তোর কথা দিতেছি, কথা দিতেছি ভাই, আমি কথা দিতেছি। আমার জীবনটা ভিক্ষা দেওয়া, ভিক্ষা। সত্যি কইতাছিস তো? সবাই সত্যি কইতেছি। আর কোনো গাবলা করবি না তো? কোনো ঘাবড়া করুন না। আজকে থেকে আমি ভালো মানুষ হয়ে যাবো, আমি পুলিশের কাছে সারেন্ডার করবো। আমার জীবন ভিক্ষা দে ভাই। সেই তো করলি, আমারে নাচায় করলি। আয় আয়, সন্ত্রাসী জীবন ভালো না। সামনে চল। দাঁড়াও, কোথায় যাচ্ছ? কেন? ইদানিং তোমাকে কিছু বললে তুমি আমাকে প্রশ্ন করে বসো কেন? যেটা আমি তোমার কাছে পূর্বে লক্ষ্য করিনি, আবার এটাও আমি লক্ষ্য করেছি। আজ কিছুদিন যাবত তোমাকে বিয়ের কথা বললে তুমি বিষয়টা এড়িয়ে যাচ্ছ কেন বলো তো? কেন? আচ্ছা ঠিক আছে, আমিও চাই না তোমার কাছ থেকে কিছু লুকাতে। আমি আজকে সব সত্যি কথা বলবো। আমি একজনকে লাভ করি, বিকজ আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি একজনকে লাভ করো? বাহ বাহ বাহ। রাস্তা থেকে তুলে এনে তোমাকে রাজপ্রাসাদে বড় করেছি, রানীর মতো রেখেছি। যখন যা চেয়েছো আমি তোমাকে তাই দিয়েছি। তোমাকে বুঝতে দিইনি অভাব কি জিনিস। কেন জানো? শুধুমাত্র তোমাকে বিয়ে করবো বলে। আর সেটা তুমি ভালো করে জানো। আর তুমি সেটা জানার পরেও আর একটা ছেলেকে ভালোবাসো, সে কথা আবার আমার সামনে দাঁড়িয়ে আমাকেই বলো। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। এই জন্য বলে এই পৃথিবীতে নিঃস্বার্থ কারোর জন্য কিছু করতে হয় না, যার জায়গা যেখানে সেখানে রাখতে হয়। আমি তো ভুল ভেবেছিলাম। আমি তোমাকে ভেবেছিলাম তুমি আমার মনের রানী। তোমার সম্পর্কে আমি অনেক কিছু জানার পরেও আমি সব কিছু ভুলে গেছিলাম। কেন জানো? শুধু তোমাকে দু চোখ দিয়ে দেখেছিলাম, ভালো লেগেছিল বলে। তাই ভেবেছিলাম তোমাকে নিয়ে সারা জীবন এক ছাদের নিচে থাকবো, সুখে দুঃখে তোমার পাশে থাকবো। তোমাকে ভালোবেসেছিলাম মনে প্রাণে। আসলে আজকাল মেয়েরা সত্যিকারের ভালোবাসায় বোঝে না। তুমিও বুঝলে না। আমাকে অবশ্য অনেকজনে বলেছিল, যার জন্য তুই এত নিঃস্বার্থ করছিস সে একদিন তোকে ধোঁকা দিবে। বিশ্বাস করে আমি ভেবেছিলাম পৃথিবীতে সব মেয়ে কখনো এক হয় না। তুমি কিন্তু ঠিক তারই প্রমাণ করলে। পৃথিবীর সব মেয়েরা এক রকম হয়, অর্থাৎ স্বার্থপর। যাই হোক, তোমার ভালোবাসার মানুষের নাম কি? রুবেল। রুবেল? হাসছো যে? রুবেল? হাসছি। আচ্ছা যাই হোক, ওই ছেলেটি তোমার জন্য কি কি করেছে? কি করবে? কিছুই করে নাই। কিছু করে নাই, তার জন্য তোমার ভালোবাসা এত উতলি পড়লো? একটা কথা বলবো, ভালোবাসা অর্থ সম্পদ দিয়ে হয় না, ভালোবাসা টাকা দিয়ে হয় না, আর ভালোবাসা শক্তি দিয়েও হয় না, ভালোবাসা
মনের মিল দিয়ে হয়। আর ওর ভিতরে আমি এমন একটা ভালোবাসা পাইছি যেটা আমি তোমার ভিতরে পাই নাই। আর কি বলবো। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জান্না দিয়ে পালায়। একটা প্রবাদ বাক্য আছে। আসলে সব ভালোবাসা এমন হয় না, কিছু কিছু ভালোবাসা থাকে নিঃস্বার্থ। আর ওকে আমি আর ও আমাকে এমন ভালোবাসে যে কোনো স্বার্থ ছাড়া। আমাদের ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নাই। হয়তো ওর তোমার মতো এত টাকা নাই, তবুও ওর ভিতরে ভালোবাসা আছে। আর ওকে ভুলা, ওকে আমি ভুলতে পারবো না, তুমি যাই বলো। তুমি ওকে ভুলতে পারবে না। আচ্ছা বলো তো, ওর সাথে তোমার সম্পর্কটা কত বছরের? বছর না, বছর তো না, মাত্র 3 মাস। মাত্র 3 মাস? আর আমি তোমাকে সেই 7 বছর হলো তোমার বাবার কাছ থেকে আমি নিয়ে এসেছিলাম। যেদিন তোমার বাবা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন, আমার হাতে তুলে দিয়ে। এই 7টি বছর আমি তোমার জন্য কি না করেছি তুমি একবার ভেবে দেখো। আমি জানি তুমি আমার জন্য অনেক কিছু করছো, আর তুমি আমাকে কোনো অভাব দেও নাই, কিন্তু আমি কি করতে পারি বলো? আমার কিছু করার নাই। আমি তো ওকে সত্যি সত্যি ভালোবাসি। তার মানে তুমি কি বলতে চাও আমার ভালোবাসাটা মিথ্যে? আমি তোমাকে মন থেকে ভালোবাসিনি? আচ্ছা বলো তো, বুকে হাত দিয়ে বল, এই 7টি বছর আমি কোনোদিন তোমার শরীরের দিকে তাকিয়েছি? না। তাহলে আমার ভালোবাসার খাত কোথায়? তুমি আমাকে ছেড়ে রুবেলকে ভালোবাসলে। দেখো, ভালোবাসাটা কখনো একটা ফারকে হয় না। আর রুবেল আমাকে, আমি রুবেলকে ভালোবাসি। আর রুবেলকে ছাড়া আমি বাঁচবো না। ঠিক আছে, আমি তোমার রুবেলের সাথে ফেস টু ফেস কথা বলতে চাই। না। কেন? তুমি রুবেলের কোনো ক্ষতি করবা, আর নাইলে ওরে মাইরে ফেলবা। আমি ওর সাথে তোমাকে দেখা করাইতে পারবো না। আমি তোমাকে প্রমিস করছি, আমার ক্ষতি হলেও আমি তোমার রুবেলের কোনো ক্ষতি করব না। কারণ আমি সব পারবো, তোমার কষ্ট সহ্য করতে পারবো না। সত্যি বলছো? সত্যি। আচ্ছা ঠিক আছে, আমি কালকে রুবেলকে নিয়ে আসবো তোমার সাথে দেখা করানোর জন্য। ওর নামই রুবেল। রুবেল। মাত্র 3 মাসে তুমি ওকে পটিয়ে ফেললে। তুমি জানো ও আমার কি? জানো না? আমি বলছি, আজ থেকে 7 বছর আগে ওর বাবা মরে যাওয়ার সময় ওকে আমার হাতে তুলে দিয়ে গেছিল। আর সেদিন থেকে ওকে আমি আমার মতো করে গড়ে তুলেছি। আর 7 বছর পরে আমার শুনতে হলো ও তোমাকে ভালোবাসে। যাই হোক, ভালোবাসার জন্য আমি সবকিছু করতে পারি। তা তুমি ওকে বিয়ে করে কি দিতে পারবে? কি করতে পারবে ওর জন্য? আপনি কি বলতে চাচ্ছেন? টাকা টাকা টাকা! টাকা ছাড়া আজকে ভালোবাসা হয় না। দু পকেট ভরা টাকা থেকে ভালোবাসা ঠিকই হয়। এটা তুমি না বুঝলে আমি বোঝে। আমি আচ্ছা যাই হোক, বলো তোমার কয়টা গাড়ি আছে, কয়টা বাড়ি আছে, কি ব্যবসা আছে, কি ব্যাংক ব্যালেন্স আছে, কত টাকা আছে তোমার ব্যাংকে সে জমা, বলো। কিছুই বলার নেই। যার পকেটে 2 টাকা নেই তার ভিতরে মনে ভালোবাসা উতলায়া পড়ে। সেটা হলো বর্তমান জামানার নিয়ম। যে মেয়েটি সুখে শান্তিতে থেকেছে, কোনো কিছুর অভাব বুঝেনি, আর সে ভালোবাসে ঠিক ওই ফকিন্নি ছেলেকে, যেটা হলো তুমি। কিন্তু ও জানে না, আজকে মনের বশে বিয়ে করে 2 দিন পরে আমাদের ফিউচারটা কি দাঁড়াবে এটাও বুঝে নাই। বুঝবে, একদিন ঠিকই বুঝবে। টাকা পয়সা দিয়ে ভালোবাসা অর্জন করছেন, আর তাই যদি হতো, আপনি যা 7 বছর অর্জন করেছেন ও তা রেখে আমাকে ভালোবাসতো না। সাহেব, টাকা পয়সা দিয়া ভালোবাসা হয় না সাহেব। ভালোবাসা হয় একটু সুখ দিয়ে। তা হয়তো ও আমার কাছ থেকে পেয়েছে। তুমি ঠিকই বলেছো, টাকা দিয়ে ভালোবাসা হয় না, শক্তি দিয়েও ভালোবাসা হয় না। আর তাই যদি হতো,
তাহলে ও অন্তত আমাকে ছেড়ে তোমাকে ভালোবাসতে পারতো না। কি ভেবেছো তুমি আমি কিছুই জানি না? আমি তোমাদের সম্পর্কে সব জানি। আমি লাইলি মজনু, শিরি ফরাদ, শাহজাহান, মমতাজ, চণ্ডীদাস, রজকিনের মতো হয়তো ওর জন্য কিছুই করতে পারিনি, তাই হয়তো তোমাকে ভালোবেসেছে। কিন্তু এটা সত্যি, আমি তোমাদের ভালোবাসার কাটা হয়ে মীর জাফরে পরিণত হতে চাই না। আমি তোমাদের ভালোবাসাকে হাসি মুখে মেনে নিতে চাই। আমি তোমাদের সম্পর্কটা হাসি মুখে মেনে নিলাম। আর শোনো, আগামী মাসে তোমাদের বিয়ে হবে ধুমধাম করে। যাও, তোমরা দুজন চলে যাও। চলো। বাসা বাসা ভাই বাসা তুমি এটা কি করলে বাসা? ভাই কি করলেন আপনি? ভাই এটা কি করলেন আপনি? বাসা বাসা বাবা বলো বাসা। তরে ভালোবাসি বইলা আমি আজ পর্যন্ত কোনো মায়ের দিকে চোখ তুলে তাকাইনি। বাসা সে তরে ছাড়া আমি কেমনে বাঁচুম বল? বাসা বাসা তুমি এটা কি করলে বাসা? বাসা চলো ওরে হাসপাতালে নিয়ে যাও। না, আমাকে আমাকে হাসপাতালে নিতে হবে না। আমি যে তোরা অনেক ভালোবাসি, তোরে ছাড়া কেমনে বাঁচুম ক আখি? তুই কাঁদতেছিস কে? আজ থেকে 7 বছর আগে তোর বাবা যেদিন মইরা গেছিল, ভাই আপনার কিছু হলো না ভাই? বাসা ভাই আপনার কিছু হলো না? সেদিন তোর বাবা কইছিল আমি যেন সব কিছুর বিনিময়ে তোরে সুখে রাখি, তোর মুখে হাসি রাখি, কোনো কিছুতে যেন তোর চোখ থেকে পানি না ঝরে। তুই যদি আজকে কাইন্দা চোখের পানি ঝরাস তাহলে আমি তোর বাবার কাছে কি জবাব দিব? বাসা তুমি এইভাবে বলে না বাসা, তোমার কিছু হবে না। রুবেল, ভাই তুমি আখিরা দেখে রেখো ভাই, পরে যেন কষ্ট না দাও। বাসা পরে কষ্ট দিলে ও আমার মনে করে অনেক কাঁদবো, কারণ ওরে আমি কোনো কষ্ট দিইনি। বাসা ওরে সব সময় আমি সুখী রাখছি, কিন্তু ও আমার থেকে তোমারে বেশি সুখী মানুষ মনে করছে। বাসা বাসা ওরে দেখে রেখো। বাসা বাসা ভাই। বাসা বাসা ভাই বাসা ভাই ভাই বলো ভাই বাসা বাসা ভাই ভাই তুমি আমার এত বড় অপরাধী করে দিয়ে গেলা। বাসা করে কথা বলো বাসা। এই গল্প এখানেই শেষ, কিন্তু এই ভালোবাসাটা শেষ হবার নয়। এই ভালোবাসার ইতিহাসে সোনার অক্ষরে হয়তো লেখা না থাকলেও এই আখি আর রুবেলের জীবনে সারা জীবনের শ্রেষ্ঠ স্মৃতি হয়ে থাকবে। সকালবেলা গেল পরীক্ষা দিতে, এখন পর্যন্ত আইলো না। ওই পরীক্ষা দিতে গেছি না, ওই নকল করছি সাইফুল মাস্টার দেখে আমার অ্যাবসেন্ট দিয়ে দিয়েছে ভাই। আমি পরীক্ষা হইবে না ভাই। ভাই কাঁদিস না, তোরা সাইটটা প্রাইভেট মাস্টার রাখছি ভালো করে পড়াশোনা করার জন্য, আর তুই পরীক্ষার দিন নকল কইরা ধরা গাইছস সাইফুল মাস্টার দুইরা এক্সেল করে দিস। আরে তাহলে সাইটটা টিচার রাইখা তোরে পোস্টিং করে, তাহলে আমার লাভটা কি হলো? ভাই মাথায় না ধরলে কি করবো ভাই? তোর মাথায় গোবর দিছে আল্লাহ।
কান্দিস নি, সাইফুল মাস্টারের সাথে কথা বলেই দেখি সাইফুল মাস্টার কি বলে। তোর খাতাটা আবার নতুন করে স্পেশালি পরীক্ষা দেওয়ার আমি ব্যবস্থা করব। সত্যি ভাই, দেবেন তো ভাই? অবশ্যই, তুই আমার ভাই না? ও ভাই। তোর কষ্ট তো আমি বুঝি। এই ভাই, ওই সাইফুল মাস্টার অনেক প্রতিবাদী মাস্টার এবং সৎ মাস্টার। আমার মনে হয় না ছোট ভাই আবার পরীক্ষা দিয়ে দেবো ভাই। সৎ এবং প্রতিবাদী মাস্টার, এই সৎ আর প্রতিবাদী মাস্টার হইলে তো আমার ভাইয়ের চোখের পানির দাম আমি দিতে পারবো। আমার ভাইয়ের স্পেশালি পরীক্ষার ব্যবস্থা করতে হবে, আর এই জন্য আমি আগামীকাল ওই সাইফুল মাস্টারের বাড়িতে যাবো, ভালো করে বুঝামু। যদি না শুনে তাইলে জোর করবো, তাতে যদি কাজ না হয় তাইলে পায়ের নিচের মাটিটা সরায় ফেলামু। তারপরও আমার ভাইরে স্পেশালি এক্সাম দিয়া পাস করাবো। আরে মানিক, তুমি? হ্যাঁ মাস্টার সাহেব, আমরা, আমার ভাই আসতে চাইনি, আমি এসেছি। ছোট্ট একটা রিকোয়েস্ট নিয়ে এসেছি। কি রিকোয়েস্ট? আমার ভাই মানিক, ওকে জন্ম দেওয়ার সময় আমার মা মারা গেছিল। ও জন্মের পর থেকে ওর গায়ের রং হচ্ছে কালো, তাই ছোটবেলা থেকেই ওকে সবাই কালা মানিক বলতো। আর ওকে কেউ কালা মানিক বললে ও অনেক কাঁদতো। তাই আমার ভাইয়ের চোখের পানি মুছে দেওয়ার জন্য ও যখন যা চেয়েছে আমি তাই দিয়েছি। ওর কোনো কিছুর আমি কিঞ্চিত পরিমাণ কমতি করিনি, যাতে কেউ ওকে কালা বললে ওর মনটা খারাপ হয়ে যায়। আর সেই ভাইয়ের চোখে পানি দেখেছি আমি গতকাল শুধু আপনার জন্য। এটা আপনাকে আমি কোনো দোষ দিচ্ছি না, কারণ একজন ছাত্র নকল করলে একজন টিচার দেখলে তাকে স্পেল করবে, এটাই স্বাভাবিক। তাই ওর ভুল মনে করে আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, আপনি ইচ্ছে করলে ওর আবার স্পেশালি পরীক্ষা নিয়ে আপনি ওকে ওর সুন্দর ভবিষ্যৎটাকে আপনি উজ্জ্বল করে দিতে পারেন। আপনার একটু সহানুভূতির জন্য ওর অন্ধকার জীবন আবার আলোতে ফিরে আসতে পারে। কারণ ওর চোখের পানি আমি একদম সহ্য করতে পারি না। আমার কলিজার টুকরা একমাত্র আদরের ভাই, বলুন কি করে ওর চোখের পানি আমি সহ্য করব? প্লিজ আপনি ওর স্পেশালি পরীক্ষার ব্যবস্থা করুন। সরি, আমাকে আপনি মাফ করবেন। আপনার ভাই যে অন্যায় করেছে সে অন্যায় কোনো ক্ষমা নেই। সে পরীক্ষায় নকল করেছে, সে আমাকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিছে। তাকে আমি মাফ করতে পারব না। সরি, আমি আপনার ভাইয়ের পরীক্ষার জন্য কারো কাছে রিকোয়েস্ট করতে পারবো না। ব্রিটিশেরা 5 অক্ষরের ইংরেজি শব্দটাকে খুব গুরুত্ব দিয়ে বানিয়েছে। পৃথিবীতে যত বড় ভুল হোক সরি বললে ক্ষমা দৃষ্টিতে দেখে, কিন্তু আপনি আমার ছোট ভাইকে ক্ষমা দৃষ্টিতে দেখলেন না। আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমার ক্ষমতা সম্পর্কে চান, কিন্তু আমি কোনো ক্ষমতা আপনাকে দেখাতে আসিনি। এসেছি আমার ভাইয়ের জন্য আপনাকে রিকোয়েস্ট করার জন্য। আপনার পক্ষে যদি সম্ভব হয় তাহলে আপনি আমার ভাইকে পার্সোনালি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করবেন, না হলে আমার ভাই অনেক কাঁদবে, যেটা আমার সহ্য হবে না। প্লিজ প্লিজ, আপনি আমার কাছে হাত জোর করেন না। আপনার ওই ভাইয়ের জন্য আমি কিছু করতে পারবো না। আর দুনিয়াতে আমাকে দিয়া কোনো অন্যায় কাজ করাইতে পারবেন না। মাস্টার, যে কাজটা সোজা হয় না আমি সেই কাজটা টেরা বেঁকা করে ঠিকই করি, এটা আমার বদ অভ্যাসও বলতে পারেন। আমি আমার ভাইয়ের জন্য এবার কি করতে পারি আপনি ভাবুন। তাই আমি আপনাকে 3 দিন সময় দিয়ে গেলাম।
এই 3 দিনের মধ্যে যদি আপনি আমার ভাইয়ের স্পেশালি পরীক্ষার ব্যবস্থা না করেন, তাহলে আমি কি করব আপনি ভাবতেও পারবেন না। আসি। এই কি আপনারা? আমি যদি ভুল না করি তাহলে আপনি সাইফুল মাস্টারের ওয়াইফ। হ্যাঁ, বাট আপনি কি? আমাকে আপনি চিনবেন না। আর ও আমার ননদ। আপনার স্বামীর অল্প বয়স, রক্ত গরম, মাথাটাও গরম। প্রতিবাদী থাকা ভালো, কিন্তু সব জায়গায় প্রতিবাদ করাটা মৃত্যুরও কারণ হতে পারে। আপনার স্বামীকে বুঝাবেন আমার ছোট ভাইকে যেন স্পেশালি পরীক্ষায় উত্তীর্ণ করে ওকে যেন আবার আমি হাসি ফোটাতে পারি, সেই ব্যবস্থা করে দেয়। না হলে যান। পড়াশোনা না করে কেউ যদি পরীক্ষায় নকল করে তাকে স্পেল করাটা কি খারাপ? আমি সেটা আপনার কাছে শুনতে চাই না। গো গো গো। এই শোন। সব জায়গায় ক্ষমতা দেখাতে চাই। ভাইয়া, লোকদের দেখে আমার তেমন একটা সুবিধার মনে হলো না। আমারও তাই মনে হয়। এসব ঝামেলার ভিতরে না যাওয়াই ভালো। তোরা এগুলা নিয়ে চিন্তা করিস না। আচ্ছা, তোমরা কি চাও যে আমি অন্যার কাছে মাথা নত করি? কখনোই না। আমি অন্যার কাছে কোনোদিন মাথা নত করি নাই, আর করবও না। দরকার হলে আমি অন্যায়ের প্রতিবাদ করে মরে যাব, তারপরও অন্যায়ের কাছে মাথা নত করব না। কারণ আমি একজন সচেতন নাগরিক। আসো। কি ব্যাপার আপনারা? তোমার ভাই কই? ভাই আর ভাবি তো মার্কেটে গেছে। আমি জেনে এসেছি তোর ভাই আর ভাবি কোথায় গেছে। ছোট ভাইয়া, যা। মানে কি? ছাইরা দেন আমারে। আসো। ছাইরা দেন না। না, আসো। ছাইরা দেন। আসো। ছাইরা দেন। ছোট মানুষ ছেড়ে দেন। বুঝে না। ছাইরা দেন। ছাইরা দেন আমারে। আমার এত বড় ক্ষতি করে। আমার ক্ষতি কেন আপনারা করতেছেন? ভাইয়া আমাকে বাঁচাও। ভাইয়া না। ছোট মানুষ। এই আমার কাজ শেষ। মাস্টার, আপনাকে 3 দিন সময় দিয়েছিলাম, আমার কোনো কথাই আপনি কানে নেননি। আমার ছোট ভাইয়ের এক্সামও আপনি নেননি, কিন্তু আপনার ছোট বোনের এক্সাম নিয়েছে আমারই ছোট ভাই। বলেছিলাম না আমি আমার ভাইয়ের চোখের পানি একদম সহ্য করতে পারি না। আমি এটাও বলেছিলাম যে আমি কত খারাপ, আপনি সেটাকে একদম বিশ্বাস করেননি। আপনি মাস্টার হয়েছেন, প্রতিবাদী মাস্টার। সব প্রতিবাদ মৃত্যুর কাল হয়ে দাঁড়াতে পারে, এটা আপনার মাথায় রাখা উচিত ছিল মাস্টার, মাথায় রাখা উচিত ছিল। এই, এই। মিলি, বল। মিলি, মিলি কথা বল। কি? বিষ। না, মিলি কথা বলবো। মিলি! বল। মিলি, কথা বল। আমাকে মাফ করে দিও ভাইয়া। তোমাদের ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি, যেখানে মানুষ গেলে আর ফিরে আসে না। কারণ আমার নষ্ট মুখ নিয়ে তোমাদের সামনে দাঁড়াতে পারবো না।
ইতি তোমার বোন। মিলি, কথা বল বোন, কথা বল। বোন, আমার জন্য তোর জীবনটা দিতে হইল, আমার জন্য তোর ইজ্জতটা হারাইতে হইল। আমি অন্যায় প্রতিবাদ করছি দেখা আজকে আমার ছোট বোনের জীবনটা দিতে হইল। আমি যদি ওকে কথা শুনতাম তাহলে তোর আর জীবনটা দিতে হইতো না। আমি তোর কাছে অপরাধী থেকে গেলাম, কিন্তু তোরে যারা নষ্ট করছে অগো আমি বাঁচতে দিব না, অগো আমি বাঁচতে দিব না। মাস্টারের টেনশনে আর বাঁচতে পারতেছি না। মাস্টার কি আমার ভাইয়ের কোনো ক্ষতি করতে পারে? কিছুই বুঝতে পারছি না। না ভাই, কিছু করতে পারবো না। ভাই ভাই ওদিককার পরিস্থিতি খুব খারাপ। ছোট ভাইরে সাইফুল মাস্টার ধাওয়া করছে। কস কি? হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই কস কি? ভাই 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 এই সময় থানা ফোন ধরো না, আমার ভাইকে কেন বাঁচাবো? ভাই আমার মাফ করে দেন ভাই। ভাই আমি ভুল করছি ভাই, আমার মাফ করে দেন ভাই। আমি আর জীবনে এরকম ভুল করবো না ভাই। ভাই আমি পা ধরছি ভাই, আমার মাফ করে দেন ভাই। ভাইয়া ভাই আমার মাফ করে দেন ভাই। মা ভাই আমার মাফ করে দেন ভাই, আমি আর জীবনে এরকম ভুল করবো না ভাই। আমি পা ধরছি ভাই। ভাই আমি পা ধরছি ভাই, আমার মাফ করে দেন। মা আমি তোরে মাফ করবো? তুই কেমনে ভাবলি, কেমনে ভাবলি শুয়ারের বাচ্চা, কুত্তার বাচ্চা, আমি তোরে মাফ করবো? তুই আমার নিষ্পাপ বোনের দর্শন করছস, আমি তোরে মাফ করলে আমার বোনের একটা কষ্ট পাইবো, আমারে মাফ করবো না। আর উপরালা আমার মাফ করবো না, শুয়ারের বাচ্চা, কুত্তার বাচ্চা, কইছে আমি জানি সব নাটের গুরু তুই, তাই তোর ভাইকে আমি আমার নিজ হাতে মেরেছি। আমার ছোট বোনকে ও ধর্ষণ করেছে। আমি চাইলে তোরেও মারতে পারতাম, কিন্তু মারমু না এর জন্য যে আমার বোনকে হারিয়ে আমি যে কষ্ট পাচ্ছি, তোর ভাইকে হারিয়ে তুই সেই একই কষ্ট পাবি। আর এটাই তোর চরম শিক্ষা, চরম শিক্ষা। আল্লাহ, এইগুলো যদি সমাজের মেশে জানে আমরা মুখ দেখামু কেমনে?
মেয়েটা কি করলে রে? একটা বার আমার কথা ভাবলো না, ওর ভাইয়ের কথা ভাবলো না, আমার কথা ভাবলো না। এটা কি করলো আল্লাহ? মা মা তুই আইসত বাবা? হ্যাঁ তুমি কান্দো কে? কি হয়েছে? আমি তোর কাছে কেমনে কমু বাবা? কি মা? আমি কই পারম না। মা কও কি হয়েছে তোমার? তুমি কান্দো কি লেগা? সবকিছু আমার কাছে খুইলা কর মা। বাবা রে, একটা সর্বনাশ হয়ে গেছে। ও মা মারে কি হয়েছে মা কও? বাবা রে, তবে তুই ভাই বোনের রাইখে তোর বাবা আজ থেকে 15 বছর আগে মরছে। হ মা তখন লিগে আমি কি না করছি ক? তুমি মা সব করছো মা। আমারে কত জনে কত কথা কইছে, সব আমি মুখ বুজে সহ্য করছি বাবা। হ মা খালি তোকে মুখের দিকে চাই। আর আজকে তোর বোনিনে কি করলো বাবা? আমার মান সম্মান সব শেষ করে দিছে। কি করছে মা? আখি কি কাজ করলো? বাবা রে, আখি নাকি 2 মাসের পর দি। আমি এই মুখ কেমনে দেবো বাবা? যখন তোর বাপ মরে গেছে তোমার এত কষ্ট পাই নাই। আজকে তোর বোন আমার যে কষ্ট দিচ্ছে, যে কথা শোনাইছে, এর যেতে মরে যাওয়া অনেক ভালো বাবা, অনেক ভালো। ও আমার বোন হইয়া এমন কষ্ট করতে পারলো? ও মা মা ও আমার বোন হইয়া ও এরকম জঘন্য কাজটা করতে পারলো মা? বাবা রে, তুমি তুমি কোনো চিন্তা করো না মা। আমি জানলে আমাদের সম্মান আমি রক্ষা করবো মা। দরকার হইলে ওই পোলার আমি মার ধরবো। ও বাবা, তাই কর তুই। আখি কই মা? আখি 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 রেখারা আচ্ছা ছোটবেলা থেকে তো আমি তো কোনো আওয়াজ শুনে রাখি নাই, আর মা যা কইতাছে তাকে সত্যি কইতাছে। তুই আমার কাছে ক তোর এরকম সর্বনাশটা কে করলো? ক বই ক। উত্তরপাড়ার চেয়ারম্যানের পোলা মিশে আছে না, ও আমার ওই আমার এত বড় সর্বনাশ করছে ভাই। বিশ্বাস করো, ওই আমার কইছিল হয় আমার বিয়ে করব, কিন্তু ভাই এখন আর কয় হয় নাকি আমার বিয়ে করব না ভাই। তুই এই জঘন্য কাজটা করার আগে তুই কি একবারও মার কথা ভাবলি না? আর তোর ভাইয়ের কথা তুই একবারও ভাবলি না বোন? একবারও ভাবলি না? ভাই আমার মাফ করে দাও, আমার কিছু করার নাই, আমি বুঝতে পারি নাই ভাই। বোন তুই কোনো চিন্তা করিস না, আমি ওই চেয়ারম্যানের পোলারে যেভাবে পারি ওর হাতে ধরে পায়ে ধরে মা আমি ওর আনবই মা, আমাকে বাণিজ্য রক্ষা করুন মা। আমি চেয়ারম্যানের পোলার আনতে চাইতাছি মা, আনতে চাইতাছি মা, আমি আনতে চাইতাছি মা। তুই এটা কি করলি রে? ভাই জি বলেন, সবাই করে না? সবাই এখন ফেসে দিচ্ছে, আপনি বাগান বাড়িতে বসেন, বাইরে পরে আসতেছে। আমার সবাই লাগে কথা কইতে হইব। আরে ভাই যান, মিশা বাড়ি আমি নিয়ে আসতেছি, আপনি যান, আপনি বাগান বাড়িতে বসেন, মিশা ভাই আসবেন, আপনি যান ভাই। ভাই ওই দক্ষিণ পাড়ার মুন্নাই ছিল, কোনো কথা আছে। আচ্ছা ঠিক আছে, তুই সব গুছাই লয়ে আমি মুন্নার লগে একটু কথা কয়ে আইতেছি। যা ঠিক আছে ভাই। যা যা।
আমি আপনারে ডাকছি, আপনি চেয়ারম্যানের পোলা, আমাকে গ্রামের একজন মাথা, তার উপর দিয়ে কেউ কোনোদিন কথা কইতে পারেন নাই, তার ছেলে আপনি। তাই আমি আপনারে দুটা কথা কমো। বল। ভাই, আমার বোন আপনারে ভালোবাসতো, আপনিও তারে ভালোবাসতেন। আপনাকে ভালোবাসার ফল আমার বোনের পেটে। ভাই, আপনি একটাবার ভাবেন, এই কাজটার জন্য আমি গ্রামে কোনোদিন কারো কাছে মুখ দেখাইতে পারবো না। আমার ছোট বোনও আর পড়াশোনা হইব না, আমার মা গলায় দড়ি দিয়ে মরে যাব, আমার বোনও বিষ খেয়ে মরে যাব। তারপরে বদনামটা কিন্তু আপনাকে হইব, কারণ আপনিও একজন চেয়ারম্যানের ছেলে। কাজটা আপনিও করছেন, এরা সবাই জানবো। তাই ভাই, আমি আপনার হাত দুই হাত ধরে কই, আমাকে এরকম সর্বনাশ করবেন না। আমার সম্মান নিয়ে তোরে ভাবতে হবে না মুন্না। আমি তোর বোনকে ভালোবাসিনি, অভিনয় করেছি। তোর বোনের সাথে আমার যখন প্রথম দেখা হয় তখন তোর বোনকে আমার খুব ভালো লাগে। আমি দীর্ঘ 6 মাস তোর বোনের পিছনে ঘুরেছি, বাট তোর বোন আমাকে পাত্তা দেয়নি। 6 মাসে ছলে বলে কৌশলে তোর বোনের ভিতরে ঢুকে তোর বোনের ভিতরে ভালোবাসার জন্ম দিয়ে তারপর তোর বোনের সর্বনাশ করেছি। আর সেই সর্বনাশের ফসল হিসেবে তোর বোন যদি প্রেগনেন্ট হয়, কোনো বাজার থেকে ওষুধ কিনে নিয়ে এসে সেটাকে ভ্যানিশ করে তোদের সম্মান বাঁচিয়ে নে। বাট আমার সাথে বিয়ে দেওয়ার কোনো চিন্তা করে লাভ হবে না। বড় ভাই, আমি আপনার পায়ে ধরে কইতাছি ভাই, আপনি আমাকে এত বড় সর্বনাশ করবেন না ভাই, এত বড় সর্বনাশ করবেন না। আপনার উপর আমাকে জীবন বাইচে আছে ভাই, আপনি এত বড় সর্বনাশ করবেন না ভাই, এত বড় সর্বনাশ করবেন না। পাসার আমি তো আগেই বলেছি, ছেঁড়া খাতায় শুয়ে কোটি টাকার স্বপ্ন দেখার নেশা ছেড়ে তোর বোনকে বাজার থেকে ওষুধ কিনে নিয়ে এসে অন্য জায়গায় বিয়ে দিয়ে দে। না ভাই, এই কথা যদি আমার মা শোনে, আমার মা গলায় ধরে দিব। কে গলায় দড়ি দিবে আর কে বাঁচবে আর কার মান সম্মান নষ্ট হবে এত কিছু দেখার আমার দরকার নেই। আমি সাফ বলে দিচ্ছি, তুই চলে যা। আপনি তাহলে আমার বোনের স্বীকৃতি দিবেন না? আপনি গ্রামে ঘুরা ঘুরা বেড়াইবেন, তাহলে তো আমিও আপনার বাঁচতে দেব না। আমি চাই না আপনার শরীরে হাত দিতে, কারণ আমার ছোট বোন আপনাকে ভালোবেসেছিল। আমি আবারও আপনার কাছে আবদার করতেছি, আপনি আমার বোনের বিয়া করেন, আপনি আমার বোনের বিয়া করেন। আজকে যদি আপনার জায়গায় আমি থাকতাম আর আপনি যদি আমার জায়গায় থাকতেন, তখন আপনি কি করতেন? ঠিক আমার মতোই শরীরে হাত তুলতেন। আমি আপনার কাছে ক্ষমা চাই নিতেছি। ভাই, আপনি তো এখনো বিয়া করেন নাই, কোনো না কোনো মায়ারে আপনি বিয়া করবেন। ভাই, আপনি আবার ওটারে বিয়া কইরা ঘর সংসারই করেন। আপনি ভাই আমার কথাটা। আমার পক্ষে তোর বোনকে বিয়ে করা সম্ভব না, কারণ আমি হলাম চেয়ারম্যানের পোলা। হ্যাঁ, আমি বুঝছি আমরা গরিব ঘরের সন্তান দেখা আপনি আমার বোনের বিয়া করতে পারবেন না, আপনার মান সম্মানে পাইজা যাইব। কিন্তু আপনি একটা কথা মনে রাখেন, আমি এখান থেকে চলে যাওয়ার পরে একটা ফ্যামিলি, 3টা লোক আত্মহত্যা ছাড়া আর করা কিছু থাকবে না। আর সেই আত্মহত্যার জন্য আপনি দায়ী থাকবেন। এই, মুন্না, আমি ভুল করছি রে মুন্না।
আচ্ছা আমি এটা দিয়ে আসি। রোলিং ক্যামেরা অ্যাকশন। এটার জন্য দায় থাকবে আপনি। না আমি আজকে বুঝলাম যে একটা ভাই তার বোনের সাথে কি করতে পারে। আমি যদি তোর বোনকে বিয়ে না করি তাহলে তো আল্লাহ আমার ক্ষমা করবো না। আমি আমি তোর বোনকে বিয়ে করবো। ভাই ভাই আপনি আপনি সত্যি কইতাছেন? সত্যি আমি তোর বোনকে বিয়ে করবো। ভাই এই কথাটা আমার মার সামনে আপনি কইবেন। আপনি চলেন, চল আপনি চলেন ভাই। চল। ভাই আসেন, আসেন ভাই। ও মা, মা, মা কারে দিয়েছি মাথা হওয়া, মা কারে দিয়েছি। আখি মা, এখন আমাকে আর কোনো চিন্তা নাই মা। মিশা ভাই মা রাজি হয়েছে মা। আমার বোনের মা তাকে ঘরে নিব মা। তোমার আর কাঁদতে হইব না। আর বই তুই বুক ফুলে আনবি। বাবা আমি তো ভাবছিলাম তুমি রাজি হবে না। তুমি আমার সম্মানটা বাঁচাইছো বাবা, আমার সম্মানটা বাঁচাইছো। নাহলে আমরা এই সমাজ আর মুখ দেখতে পারতাম না বাবা। আমি মুন্নার কাছ থেকে অনেক কিছু শিখতে পারলাম। আমি যে ভুল করেছিলাম সে ভুলে সংশোধন করে দিয়েছে মুন্না। সত্যি মুন্নার মতো ভাই প্রত্যেকটি ঘরে ঘরে দরকার। আমি আমি সত্যি বলছি, আমি আপনার মেয়েকে বিয়ে করবো। আমি আপনাদের বাড়ির জামাই হব। মুন্নার মতো একজন বড় ভাই হবে আমার। আমার আর কিছু চাওয়ার নেই। আয় বাবা গোড়ায়। চলো ওরা কথা করবো। আচ্ছা তুমি তুমি সত্যি কইতাছো তুমি আমারে বিয়ে করবা? ধ্যাৎ পাগল, এখনো বিশ্বাস হয় না যে আমি তোমাকে ভালোবাসি? শুধু ভালোবাসি না, এই বাচ্চার বাবা আমি হব, তুমি হবে মা, আমাদের সুখের একটা সংসার হবে।